বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং এডিডি এর সৌজন্যে গড়ে ওঠা দুর্গাপুর প্রেস ক্লাব হস্তান্তর করা হলো। সাংবাদিকদের শুভ নববর্ষের দিনে প্রতীক্ষার অবসান ঘটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সৌজন্যে গড়ে ওঠা দুর্গাপুর প্রেস ক্লাবের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো মঙ্গলবার। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রমুখ। বছর 6 আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে এলে দুর্গাপুরের সাংবাদিকরা দুর্গাপুরে একটি প্রেস ক্লাব নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে জমি চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী জমি দেন। এরপর সাংবাদিকরা তাকে অনুরোধ করেন প্রেস ক্লাবের ভবনটিও নির্মাণ করে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে সেই দায়িত্ব দেন। 3 তলা ভবন নির্মাণের কাজ কিছুদিন আগেই শেষ হয়। মোট ব্যয় হয় প্রায় 1 কোটি টাকা। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সেই নবনির্মিত ভবনের চাবি প্রেস ক্লাবের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রেস ক্লাব ভবন গড়ে উঠেছে। এর ফলে দুর্গাপুরের সাংবাদিকরা নিশ্চিন্তে তাদের কাজকর্ম করতে পারবেন। আজকে দুর্গাপুরের প্রেস ক্লাবের যে নতুন সদন হয়েছে, ভবন হয়েছে, তার দ্বারোদ্ঘাটন হলো। এটা বহুদিন ধরে আমাদের প্রেস ক্লাবের সদস্যদের দুর্গাপুরে একটা আকাঙ্ক্ষা ছিল এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যাতে এইখানে তিনি একটি প্রেস ক্লাব উপহার দেন। তিনি নির্দেশ দিয়ে গেছিলেন। এডিডি এর উপরে দায়িত্ব বর্তেছিল সেটাকে রূপায়িত করা। শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে এটা একটু বিলম্বিত হচ্ছিল। কিন্তু আমাদের এখানের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান আসার পরে তিনি এর উপরে বিশেষ লক্ষ্য দেন এবং সেটা আজকে এখানে সম্পূর্ণভাবে রূপায়িত হয়ে গেছে এবং তার দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হলো আজকের এই বিশেষ দিনে। আমাদের পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখ, সেই দিন আমরা যেমন নতুন বর্ষের সূচনা এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি, তার সঙ্গে সঙ্গে আমাদের একেবারে অত্যন্ত যারা ঘনিষ্ঠ সব আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যারা আমাদের মতনই দুর্গাপুর এবং সামগ্রিক জেলা এবং পার্শ্ববর্তী এলাকারও সব উন্নয়নে যারা আগ্রহী, তাদের একটা এখানে স্থায়ী ঠিকানা করে দেওয়া হলো। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, সাংবাদিকদের প্রতি এটি সরকারের তরফে নববর্ষের উপহার। বাংলায় নতুন বছর না, এ তো মাননীয় মুখ্যমন্ত্রীর উপহার প্রেস ক্লাবকে উনি অনেকদিন আগে অ্যানাউন্স করেছিলেন। আমরা সেটার একটা রূপ দিলাম। আমরা সেটা রূপ দিয়ে আজকে মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত দিয়ে আমরা এডিডি এর তরফ থেকে প্রেস ক্লাবকে আমরা হস্তান্তর করলাম। এটাকে আপনি উপহার নিন, ভালোবাসা নিন, যেভাবে নেবেন। শুভেচ্ছা রইল সবার জন্য। আনুমানিক ইলেকট্রিক্যাল নিয়ে সব মিলিয়ে জমি ছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন এবং ইলেকট্রিক সব মিলে প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। এই মুহূর্তে আমাদের যা প্রজেক্ট ছিল বা যা প্ল্যান ছিল, যেটা আপনারা অ্যাপ্রুভ করেছিলেন, সেটা ইজ কমপ্লিট। এবং আমরা চাইবো আপনারা সবাই মিলে একসঙ্গে সুন্দর সহাবস্থানে সবাই মিলে থাকুন। সবাই জায়গাটা একটা সুন্দর জায়গা হয়েছে, সবাই মিলে জায়গাটাকে উপভোগ করুন, কাজে লাগান, যাতে এটা একসময় দুর্গাপুরের গর্ব হিসেবে একটা রূপ নিতে পারে। আমরাও আসতে পারি যদি ডাকেন আপনারা। হ্যাঁ, এটুকুই আমাদের আবেদন হতে পারে আপনাদের কাছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।